মায়েরা বোধহয় এরকমই হয়, যতই বড় মাছ রান্না হতো না বাসায় দেখতাম আমার আম্মু সবসময় ছোট পিসটাই খেত। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। তো সকালবেলা নাস্তা বানিয়েছিলাম, ওগুলো আর ভিডিও করা হয়নি। সকালে নাস্তা শেষ করে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। তো এখানে চিংড়ি মাছ নামিয়ে নিয়েছি আর একটা ইলিশ মাছ ভিজিয়ে নিচ্ছি রান্না করার জন্য। আর এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আর শসা কেটে নিয়েছি। শসাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে ইলিশ মাছটা কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন লবণ আর একটু হলুদ মাখিয়ে হালকা করে আমি একটু ভেজে নেব, তাই লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। ইলিশ মাছটা আমার কাছে কাঁচা রান্না করলে খুব মজা লাগে, কিন্তু যেহেতু মাছগুলো আমার দেখে মনে হচ্ছে যে একটু পুরানো, তাই আমি একটু ভেজে নিচ্ছি। বেশিরভাগ সময় এখন মাছগুলো একটু পুরনোই থাকে, বরফ দেওয়া, তাই মাছগুলো একটু ভেজে নিলে খেতে ভালো লাগে। মাছটা আমি একদম হালকা করে ভেজে নেব। মাছের ভিতরে ডিম হয়েছিল, তো ডিমটা আমি আর বের করিনি, মাছের ভিতরেই রেখে দিয়েছি। তো মাছগুলো ভেজে আমি তুলে রেখে দেবো। এখানে ছোট্ট পিসটা আর লেজটা দিয়ে আমি ভর্তা করব, তাই সাথে একটু মরিচও ভেজে নিয়েছি। এদিকে ভাতটা হয়ে গেছে, আমি ঝাঁপিতে ঢেলে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ রসুনটা ভালো করে একটু ভেজে নিয়েছি, সাথে আমি সামান্য একটু রসুন দিয়েছি। অনেকে হয়তো ইলিশ মাছের সাথে রসুন দেয় না, আমি সামান্য একটু দিয়েছি। তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, যেহেতু মাছটা একটু ঝোল ঝোল রাখবো। আমার ছেলে বলছিল যে একটু ঝোল ঝোল রাখতে, ইলিশ মাছের ঝোল রাখলে নাকি ওর কাছে খেতে ভালো লাগে, তাই একটু ঝোল ঝোল রাখবো। এদিকে মরিচগুলো যে ভেজে নিয়েছিলাম হাত দিয়ে একটু ডলে নিয়েছি গরম থাকা অবস্থায়, কারণ ঠান্ডা হয়ে গেলে একদমই মিহি হবে না মরিচটা, তাই একদম ডলে নিয়েছি আগেই গরম থাকা অবস্থায়। এদিকে চিংড়ি মাছ দিয়ে আমি শসা রান্নাটাও বসিয়ে দিয়েছি। এভাবে শসা রান্না করলে আমার কাছে ভালোই লাগে। তো ইলিশ মাছ দিয়ে শসা রান্না করলে আরো বেশি মজা লাগে, যেহেতু আমার ছেলে বলছিল তো ঝোল ঝোল ভাঁকা ইলিশ মাছটা, তাই ভুনা করলাম। আর শসাটা আমি বসিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে। শসাটাকে নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে। তো পাশের চুলায় আবার যে মাছটা বসিয়েছিলাম ওখানে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ইলিশ মাছের সাথে ধনিয়া পাতা দিয়ে একটু ধনিয়া পাতাটা সেদ্ধ হয়ে গেলে চুলাটা অফ করে দিই। তো মাছ রান্না শেষে ছোট ছেলের জন্য ভাত নিলাম, কারণ ও সকাল থেকে একদম কিছুই খায়নি, কালকে থেকে শরীরটা একটু ওর খারাপ, তো ওর জন্য ভাত নিয়ে ওকে খাওয়াতে চলে গেলাম। আর এদিকে আমার শসাটাও কষানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এদিকে বাইরে দেখলাম যে প্রচুর মেঘ উঠছে, একদম বৃষ্টি নামবে হয়তো। তো ছাদে আমি শুকা দিয়েছিলাম বাদাম আর চটপটির জন্য বুটের ডাল আর কয়েকটা ডিব্বা ধুয়ে শুকা দিয়েছি। আর এদিকে কয়েকটা ধনিয়া পাতাও নিয়ে যাব, আমি যে ইলিশ মাছের লেজ ভর্তা করব ওই ভর্তার সাথে দেব, তাই নিয়ে নিলাম। আর এদিকে সবগুলো ভালোই শুকা দিয়েছিলাম আর ভালোই গরম হয়েছে, সবগুলো আমি নিয়ে বাসায় চলে আসলাম। আর এদিকে আমার শসা রান্নাটাও হয়ে গেছে, একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম শসার সাথে। আর আমি বাসায় আসার 5 মিনিট পর দেখলাম যে আবার রৌদ্র উঠে গেছে, বৃষ্টি তো হলোই না, শুধু একটু ভয় দেখালো মনে হয় আমাকে। তারপরে যে রান্না বান্না শেষ করে কয়েকটা প্লেট বাটি নামানো ছিল ওগুলো একটু মুছে তারপর শুকেছে তুলে রেখে দিয়েছি। তো আমি বেশিরভাগ সময় গায়ের ওড়নাটা দিয়েই এরকম মুছে নেই। তো আপু তোমরা কে কে আছো আমার মতো এরকম গায়ের ওড়না দিয়ে প্লেট বাটি মুছে নাও? তো প্রথমে যে কথাটা বললাম, মায়েরা বোধহয় এরকমই হয়। বাসায় একটা বড় মাছ না হলে আমার আম্মু দেখতাম সবচেয়ে ছোট পিসটা খায়। আমার আম্মু কখনো বড় এক পিস মাছ খেত না, কেন? কারণ আমাদের খাওয়াবে তাই। তো আমি আজকে মা হয়েছি, আমি আজকে বুঝতে পেরেছি যে আসলে মায়েরা এরকমই হয়। আমিও আজ যখন বড় একটা মাছ রান্না করি সবচেয়ে ছোট পিসটা আমি খাই, বড় পিসটা আমার বাচ্চারা খাবে। এই জন্য একটা সময় হয়তো বুঝতে পারতাম না। আমার আম্মু যখন ছোট মাছটা খেত, আমার আম্মুকে যখন বলতাম আম্মু বড় একটা খাও, আমার আম্মু বলতো না একদমই খাবো না, ভালো লাগে না। কিন্তু তখনকার আসলে বুঝতে পারতাম না যে ভালো লাগে না এটা না, আসলে আমাদের খাওয়াবে এই জন্য এই কথা আমার আম্মু বলতো। আজকে মা হয়েছি বলে অনেক কিছুই বুঝতে পারছি, আসলে মা না হলে মায়ের মর্ম বোঝা যায় না। এই জন্যই হয়তো মেয়েরা সবসময় মায়ের কষ্ট বুঝে থাকে, ছেলেরা বুঝতে পারে না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।